এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি ফিগমাতে। আমি আপনাদেরকে দুইটা জিনিস দেখানোর চেষ্টা করব। একটা হচ্ছে হোভার করলে এরকম চলে আসবে এবং যখন আপনি ক্লিক করবেন তখন এরকম হবে, আবার ক্লিক করলে এরকম আসবে, আবার এরকম, এবং এখান থেকে সরে গেলে চলে যাচ্ছে। দেখেন এটা একটা। আরেকটা হচ্ছিল যখন আপনি ক্লিক করতেছেন, ক্লিক করার পরে আপনি চাইলেভাবে এটাকে সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ এখানে সিলেক্ট করতে পারবেন এই জিনিসটাকে। তো এটা আমি দুইটাই আপনাদেরকে দেখাবো, দুইটা ডিফারেন্ট ওয়েতে দুইটা উপায়ে দেখাবো, যাতে করে যেটা আপনার কাছে ইজি মনে হয় আপনারা সেইটাই ফলো করতে পারেন। ওকে, সো শুরুতেই আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার নিতে হবে। রেক্ট্যাঙ্গুলারের হাইটটা 68 এরকম একটা রাখি, যে কোনো একটা রাখলেই হইলো। আচ্ছা, এটা 280 করে দিলাম। অ্যান্ড এখানে আমি লিখবো হলো সিলেক্ট, কিছু একটা লিখি, সিলেক্ট লাট গ্রুপ, ব্যাস এতটুকুই। আর এখানে আমাদের একটা অ্যারো লাগবে। সো অ্যারোটা আমরা যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারি, আপনার যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো থেকে নিয়ে আসা যায়, অথবা আমরা এখানে এটাকে তৈরি করতে পারি, সমস্যা নেই। আমরা তৈরিও করতে পারি আরও একটা। সো একটু ছোটো করে নিই, একটু ছোটো হলে ভালো হয়। আচ্ছা, এই কোনাতে দিয়ে দিই। আর এটাকে আমি মোটা করতে চাইলে মোটা এভাবে করা যাবে, অথবা 1.5 থাকলো যে কোনো একটা। আচ্ছা, আমি জাস্ট একটু ঘুরাই দিতে চাচ্ছি, এরকম। ওকে, দ্যাটস ফাইন। এখন এটাকে জাস্ট এরকমভাবে নিয়ে আসি একটু কাছাকাছি, এবং এটাকে একটু বেশি বড়ই মনে হচ্ছে, একটু ছোটো করে নিই। ঠিক আছে, ওকে, দ্যাটস ফাইন। এখন যে ফিল কালার থেকে রিমুভ করে দেন আমরা স্টকে চলে যাচ্ছি। স্টকে এটাকে ফিলিব্রেশন করে দিই। এটা মোটামুটি হয়ে গেছে, কিন্তু একটা বিষয় লক্ষ্য করছেন কি, এটা 44 ঠিকই আছে। এই দুইটাকে, এই যে এইটা এবং এই ভ্যাক্টরটাকে আমরা চাইলে একটা গ্রুপের মধ্যে ফালাই দিতে পারি, এবং এইটা এবং এই দুইটাকে ধরে আমরা মিডলে নিয়ে আসতে পারি। এটারও মিডল, এটারও মিডল, তাহলে কিন্তু দুইটাই অটোমেটিক্যালি মিডলে চলে আসলো। তো এটা যখন মিডলে চলে আসলো, আমাদের এই দুইটাকে ধরে আমরা একটা গ্রুপ করে দিলাম, তাহলে এইটা একটা গ্রুপ হয়ে গেল। এই গ্রুপের একটা নাম দিতে পারেন সিলেক্ট, এবং তারপরে আমি যেটা করবো, এটাকে জাস্ট আমি এখন ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসতেছি। আর নিচে নিয়ে আসার পর দেখেন এখানে কিন্তু ডাবল একটা লাইন হয়ে গেছে। তো এই ডাবল লাইনটাকে রিমুভ করার জন্য আমি ভিতরে চলে যাই, রেক্ট্যাঙ্গুলারে গেলাম, আর এইখান থেকে ক্লিক করে কাস্টমে চলে গেলাম। কাস্টম থেকে ওপর থেকে 0 করে দিচ্ছি, তাহলে ঠিক হয়ে যাবে। আর এটা আমি মেনলি দিতে চাচ্ছি হলো A+, ঠিক আছে। সো A+, এবং এখানে ভেক্টরটার দরকার নাই, চোখ বন্ধ করে দিলাম। এবং এই গ্রুপটা হচ্ছে সিলেক্ট, তো সিলেক্টটাকে আমি আপাতত A+ করে দিচ্ছি। এটাকে আর একটা ডুপ্লিকেট করে নিয়ে আসলাম, এটার নাম হবে হলো A-, এবং এই জায়গাতে আসার পরে আমরা এটাকে জাস্ট A- করে দিচ্ছি, তাহলে আমাদের হয়ে গেল। এখন এইটা আমি টোটালি, যেহেতু আমাদের হয়ে গেছে, এটাকে টোটালি আমরা একটা গ্রুপের মধ্যে ফালাই দিব, এবং এই গ্রুপটার নাম দিতে পারি, আচ্ছা কিছু একটা দিলেই হচ্ছে। আচ্ছা, আমি এখানে দিলাম হলো মেইন সিলেক্ট, কিছু একটা দিতেই পারি। আর কম্পোনেন্ট করে নিলাম। একটা কম্পোনেন্ট করার পরে দেন আমি যেটা করব, এখানে আমি প্রপার্টিতে চলে যাব, প্রপার্টি থেকে একটা ভেরিয়েন্ট তৈরি করব। তাহলে একটা ভেরিয়েন্টটা হয়ে গেল, এখানে প্লাস আইকনে ক্লিক করলে নতুন একটা ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন। তো ডিফল্ট এটা, তারপরে হচ্ছে ভেরিয়েন্ট হচ্ছে এটা। সো এখন যদি আমি মেইন সিলেক্টে ক্লিক করি, সিলেক্টে করার পরে এটাকে যদি একটু বাড়িয়ে নেই, তাহলে এটাকে আমি চাইলে এর পাশে কিন্তু রাখতে পারবো এভাবে। আচ্ছা, এর পাশে একটা রাখলাম, রাখার পরে এইটা হবে আমাদের মেইনটা, অর্থাৎ ডিফল্ট যেটাকে আমরা বলতেছি, এটা হবে। তো এর ভিতরে আমরা কিন্তু A+, A- এই দুটো আমাদের কোনো দরকার নাই। সো এটাকে সিলেক্ট করে, দুইটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, তাহলে ওটা ডিলিট হয়ে গেল, কিন্তু জায়গা কিন্তু ধরেই আছে। আচ্ছা, সেকেন্ড আমি তারপরটাতে চলে যাচ্ছি, এবং এইখানে আসার পরে দেন আমরা এটা পাইতেছি, এবং এটাকে আমাদের আরেকটা কপি করতে হবে। সো আমরা কপিটা কীভাবে করব, আমরা কিন্তু এখানে যে প্লাস আইকনে ক্লিক করলেও হবে, অথবা অল্টার দিয়ে এভাবে কপি করে নিয়ে আসলেও হবে। অর্থাৎ ভেরিয়েন্ট আমরা দুইভাবে তৈরি করতে পারি। তো এখানে এটা ভেরিয়েন্ট হচ্ছে 3, অর্থাৎ এখানে যখন ক্লিক করতেছি না, এই ক্লিক করলে প্লাস আইকন আসছে, তো এখানে ক্লিক করলে ভেরিয়েন্ট হয়ে যায়। তো এইখানে আসার পরে এখন আমাদের মেইন কাজ হচ্ছে হলো এটাকে করা, তাহলে এটাকে আমরা নাম দিতে পারি, এটা হচ্ছে মেনলি A+, ঠিক আছে, A+। অ্যান্ড A+-এর ভিতরে, এই যে সিলেক্টের ভিতরে আমরা A+ আছে, আর উপরে কিন্তু আরও দুটো আছে, এই দুটোকে আমি রিমুভ করে দিচ্ছি। দ্যাট মিনস যখন মানুষজন এতে ক্লিক করবে, এটা চলে আসবে। আচ্ছা, এতে চলে আসলে এখানে আমার এটাকে একটু ঘোরাই দিতে হবে। সো
এটাকে ঘুরাই দিব কেমন, যে জাস্ট হোভার করলে যে ঘোরানো যাবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিছি, ঠিক আছে। আর এটা যদি আমি কালার চেঞ্জ করতে চাই রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করে, আর দেন আমার এখান থেকে আমি ধরেন ফার্স্টে আমি আচ্ছা এটা হচ্ছে তো আপনার স্ট্রোকের কালারটা, আমাদের লাগবে হলো ফিল কালারটা। ফিল কালারের উপর ক্লিক করলে দেন আমি একটা ফিল কালার পাইতেছি। দেন ধরেন এখানে আমি রেড দিলাম, বাট এখানে যে একটা রেক্ট্যাঙ্গুলার ইয়ার আছে এটাকে আমরা রিমুভ করে দিতে পারি, অথবা হ্যাঁ রিমুভ করে দিতেই পারেন। ওকে, সো এটা গেল, এবং এইগুলোর আমার কালারটা চেঞ্জ করতে হবে। এই কালারটা চেঞ্জ করে ধরেন ফিল কালারটা মানে টেক্সটের কালারটা আমাকে করতে হবে হোয়াইট। সো F, পরেরটাতে যাই, F হয়েছে না? আচ্ছা, এখন এই জায়গাটা যাওয়ার পরে প্লাস এখানে ক্লিক করলাম, তাহলে ওটা আরেকটা ডুপ্লিকেট হলো, এবং এটার নাম দেবো আমি A-। ওকে, দ্যাটস ফাইন। তাহলে এটা আমার হয়ে গেল। এখন এটাকে জাস্ট ছোটো করে নিই। আরও যদি আপনি কিছু অ্যাড করতে চান করতে পারবেন, সমস্যা নেই। মেনলি আপনি যাবতীয় মানে যতগুলো চান আপনি অ্যাড করতে পারবেন, সমস্যা আসলে দেখি না। আচ্ছা, এখন আমরা প্রোটোটাইপে চলে যাই। একটা যেহেতু শুরু করছি এটাকে শেষ করে ফেলি। প্রোটোটাইপে যাওয়ার পরে এই যে এখানে এই ডাবল ক্লিক করতে করতে দেখবেন এইটাকে কিন্তু সিলেক্ট করবেন না, আমাদের মেইন যাইতে হবে কোন জায়গাতে, সিলেক্টটা যাইতে হবে, অর্থাৎ এইখানে যখন ক্লিক হবে তখন যেন অ্যাকশনটা হয়। তাহলে এটা হয়ে গেল। দ্যাট মিনস এখানে যখন ক্লিক হবে তখন এটা এই জায়গাতে চলে আসবে। আচ্ছা, ভালো কথা। এখন আবার এই জায়গাটা যখন আসছে যখন এই জায়গাটা আসছে এই ভেরিয়েন্টের ভিতরে ঢুকবেন, ডাবল ক্লিক করে যদি না হয়, তাহলে ব্যাপারটা এরকম যে যদি আমি সিলেক্টে যাই, সিলেক্ট হচ্ছে এটা, সিলেক্টে যদি যাই তাহলে এটাতে আসবে। আবার যদি এতে যাই, এতে গেলে আচ্ছা, এতে আসলে এটা হবে, উপরেরটা হবে না। সিলেক্টে গেলে এইটা এইখানে হবে না, এটা হবে এই জায়গাটাতে, অর্থাৎ দোকান থেকে ক্লিক হলে এখানে আসবে, আবার এখানে ক্লিক করলে এখানে আসবে, আবার এটা গেল। তারপরে এবার এর ভিতরে ঢুকতে হবে, আবার এর ভিতরে আসার পর এটা আসলে এখানে আসবে, ক্লিক হইলে আবার এর ভিতরে যাইতে হবে, এখান থেকে আসলে এখানে আসবে। বিষয়টা বুঝেন কিন্তু, যখন এইখানে ক্লিক হইতেছে আমি এখানে সিলেক্ট করে রাখছি, অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, আমিও আগেই করে আচ্ছা এখানে আবার ইনস্ট্যান্ট করা আছে, ডিজলভ করতে হবে, না হলে তো সমস্যা, না হলে আবার ইনস্ট্যান্টলি সব কিছু হয়ে যাবে। তো এইখান থেকে এটাতে যাই, এখান থেকে এটাকে ডিজলভ করে দিই, এটাতে ক্লিক করি, এটাকেও ডিজলভ, পরেরটাতে যাই, এটাকেও ডিজলভ, এটাতে যাই ডিজলভ, আর নেই, প্রত্যেকটা হয়েছে। বিষয়টা বুঝেন, এইখান থেকে যখন আমি হোভার করে এখানে যাচ্ছি মানে ক্লিক করতেছি, এখানে আসবে, এর উপরে যখন যাবে তখন এখানে ক্লিক করলে এটা আসবে, কিন্তু আবার ওখানে যখন ক্লিক করব তখন এটা আসবে, আবার এখানে ক্লিক করলে ওটা আসবে। মানে বিষয়টা অনেক সিম্পল, বুঝছেন, আর কিছু না। তো আমি এখানে যাওয়ার পরে ফ্রেমে গেলাম, আর একটা ডেস্কটপে ক্লিক করলাম, আর এখন আমি যদি অ্যাসেটে চলে যাই তাহলে আমার এখান থেকে এটাকে পেয়ে যাচ্ছি, এবং এটাকে নর্মাল করে দিলাম, নিচে নিয়ে আসে দেন ডেস্কটপে এখানে ক্লিক করে দেন এই যে প্রিভিউ ক্লিক করলে দেন এটা আমরা প্রিভিউটা দেখতে পারবো যে এটা কেমনে কাজ করতেছে মেনলি। তো এখন আসলাম, ক্লিক করলাম, দেখেন কাজ হইতেছে। এখন আসলাম, হইতেছে কিন্তু হচ্ছে, সিলেক্টে ক্লিক করেই চলে আসছে। তো এটা কিন্তু ঠিকভাবে কাজ করতেছে, এটা একটা ব্যাপার গেল। আচ্ছা, এটার ভিতরে আরেকটা জিনিস হচ্ছে কি, হোভার করলে এরকম আসবে। সো এটা আমরা এখান থেকে করতে পারবো। প্রোটোটাইপে যাই, তারপরে এটার উপরে ক্লিক করি, এখানে অন ক্লিক আছে, সো হুইল মাউস এন্টার হবে যখন, তখন এটা আসবে, এবং যখন মাউস লিভ নেবে তখন এটা আসবে। এটুকু সেট আপ করলে হবে কি, দেখেন, বুঝছেন এই জিনিসটা খুবই ইজি, কিন্তু মানে এত বেশি কঠিন না। আচ্ছা, এইটা একটা প্রসিডিউর গেল, এটা হচ্ছে একটা ওয়ে। যাদের কাছে এই ওয়েটা কঠিন মনে হইতেছে তাদের জন্য আরেকটা ওয়ে আছে, সমস্যা নেই, ওটাও দেখাই যেতেছি, কারণ একটা জিনিস অনেকভাবে করা যায়, তো ওটা দেখাই দিলে সুবিধা হবে। আচ্ছা, আমি অলরেডি আমার এখানে একটা আছে, তো আমি এই জিনিসটাকে আরেকবার লিখতে আসলে আমার চাইতেছে না মনটা, আরেকবার লিখি। আমি সিলেক্টারে টান দিয়ে নিয়ে আসি এখানে, তো আসলে হবে কি, এটা আমি ডিরেক্টলি নর্মালি একটা পেলাম। এটা কিন্তু কোনো কম্পোনেন্ট বা কম্পোনেন্টের চাইল্ড কিছুই না, ঠিক আছে, কিছুই না। কিন্তু যেহেতু কিছুই না সেক্ষেত্রে এটা আমি এভাবে নিয়ে আসলাম, ডিজাইনে চলে আসলাম। এখন আমার পূর্বের মতো ওই জিনিসপত্রগুলো লাগবে, অর্থাৎ যে এ বি এগুলোও লাগবে। সো আমি এটারে আমি একটু অল্টার দিয়ে নিয়ে আসি এখানে, এটারে আমি নিয়ে আসছি এখানে, এবং এ মাইনাসটাকেও আমি এখানে তৈরি করে ফেললাম। তো আমি কিন্তু এরকম একটা জিনিস এখানে পেয়ে গেলাম। দেন সবগুলোকে ধুইরা একটা গ্রুপ করে ফেলবো, তাহলে একটা গ্রুপের মধ্যে চলে আসলাম। এখন এখানে যখন আমি আচ্ছা, এখানে গ্রুপটা করার আগে আমাদের আরেকটা কাজ করলে সুবিধা হইতো।
আমরা এইখানে এটাকে বাদ দিয়া এই দুটাকে একটা গ্রুপ করে ফেলি, এটা একটা গ্রুপ, এবং এই দুটার মধ্যে একটা গ্রুপ করতে পারি, ঠিক আছে। এই দুটাকে আবার একটা গ্রুপ করলাম। যখন এই দুটাকে আমি একটা গ্রুপ করে ফেললাম তখন কিন্তু দেখেন এইখানে একটা সিলেক্ট থাকলো আর এর ভেতরে কিন্তু একটা গ্রুপ থাকলো, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে আইটেমসগুলো, আর এটা হচ্ছে মেইন সিলেক্টটা, এগুলোকে এইভাবে নাম দিতে পারেন। তো তারপর আমাদের একটা কাজ করতে হবে এখানে, সেটা হচ্ছে যে আমাদের এখানে মাস্কিং করতে হবে। মাস্ক কীভাবে করবো, রেক্ট্যাঙ্গুলারে গেলাম, তারপরে যে এইখানে পয়েন্ট দিয়ে ধরলাম, ধইরা দেন পুরোটা সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। আর নিয়ে আসার পর এটা ঠিকভাবে হয়নি, এই যে এখন পর্যন্ত ঠিক হয়েছে। তো এখন এটাকে নিয়ে আসার পরে এটাকে গ্রুপটার নিচে রাখলাম। তো দেখেন যখন গ্রুপটার নিচে রাখলাম তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার এখানে রিজন আছে, যেমন আমাদের যে সিলেক্টটা ছিল এটার কিন্তু কোনো ফিল কালার ছিল কি, সিলেক্টের মধ্যে যে রেক্ট্যাঙ্গুলারটা ছিল, রেক্ট্যাঙ্গুলারে কিন্তু আমরা কোনো ফিল কালার দিই না। সো ফিল কালারটা ধরেন আপাতত হোয়াইট করে দিলাম, তাহলে কিন্তু এটা বোঝা যাইতেছে না। একটু আগে কিন্তু বোঝা গেছিলো বিকজ অফ ফিল কালার ছিল না। এখন দুইটাকে যদি আমরা এখানে সিলেক্ট করার পরে যদি আমি মার্কসে চলে যাই, মার্কসকে চলে গেলে দেখেন হইলো কি, এটা একটা মার্কস গ্রুপ হয়ে গেল এবং নিচে যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি আপাতত দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা এটাকে বলতে পারি মেইন কী বলা যায়, মেইন, আচ্ছা মেইন সিলেক্টই দিলাম। আপাতত মাথায় কোনো নাম আসতেছে না, কি আর করবো। এটাকে যাই, তারপরে এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসি, এবং কপি করার পরে এখানে যদি আমি নিচের দিকে একটু টান দিই তাহলে দেখবেন যে আরেকটা আসছে। এখন আরেকটা আসলো না কেন, এটা হচ্ছে ওপেন। তো আরেকটা আসতেছে না কেন, কারণ আমি পুরো গ্রুপে ধরে টান দিতেছি, এই জন্য আসতেছে না। তো আমি যদি এখন রেক্ট্যাঙ্গুলার উপর ক্লিক করে যদি আমি টান দিই তাহলে দেখেন আমার বাকি যে দুইটা ছিল দুইটা কিন্তু চলে আসছে। এখন থার্ড আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হলো যখন আসলো আমাদেরকে এটা আমরা আরেকটা কপি করতে পারি এই জায়গাটার থেকে। আচ্ছা, এই জায়গাটার একটা কপি করতে পারি, এভাবে একটা কপি করে দিলাম। অ্যান্ড এই জায়গাটাতে আসার পরে ওইটা ওইরকমই থাক, আর আমরা জাস্ট এটাকে নেমটা চেঞ্জ করে A+ করে দিলাম। আর এই জায়গাটাতে এই জায়গাটাতে আমরা একটু ঘুরাই দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু টোটাল এখানে কয়েকটা পেয়ে গেলাম, 2টা 3টা বেশি পাই নাই। আচ্ছা, এটা হবে ক্লোজ, মেনলি এটার নাম হলো ক্লোজ, বিকজ অফ এখানে আমরা যখন ক্লিক করতেছি তখন এটা ওপেন হইতেছে। ওপেন হওয়ার পরে আমরা যে কোনো যখন একটা সিলেক্ট করতেছি তখন এটা আমরা আরেকটা জিনিস পাইতেছি, সিলেক্ট করার জন্য পাইতেছি। অ্যান্ড তারপরে যখন আমরা ওটাতে ক্লিক করতেছি দ্যাট মিনস আমরা ওটাকে ক্লোজ করতেছি। সো 3টা জিনিস। সো আমরা 3টাকে ধইরা একবারে একটা কম্পোনেন্ট সেট তৈরি করতে পারি, অথবা আপনার কাছে যদি মনে হয় যে আমি একটা করে আমি কম্পোনেন্ট করবো, এটাকে কম্পোনেন্ট করবো, এটাকে কম্পোনেন্ট করবো, আপনার ইচ্ছা ভাই, আপনি যেমনে করেন করতে পারেন। আমি একবার একটা কম্পোনেন্ট সেট করে দিলাম, তাহলে হলো কি ওইটার ভিতরে এই যে সবগুলা অ্যাজ এ কম্পোনেন্ট হিসেবে আমি দেখতে পাচ্ছি, 3টা আমি কম্পোনেন্ট পাইছি। এখন আমাদের যথারীতি আগের মতোই কাজ, খুব বেশি কঠিন না। আগেরবারই তো দেখাই দিলাম কেমনে করতে হয়। এখন যদি আমরা পুরোটাকে টান দিয়ে নিয়ে আসি তাহলে এটা অন ক্লিকে এটা চলে আসলো। হ্যাঁ, জাস্ট স্মার্ট অ্যানিমেশন থাকলো। আবার এইখানে যদি মানুষজন ক্লিক করে আর কি, তাহলে এই জায়গাটাতে ফেরত আসবে। আর যদি এখান থেকে যদি সে এখানে যায় তাহলে এটা হবে, এবং এখান থেকে সে যদি আবার যদি এই জায়গাটাতে ক্লিক করে এখানে আসে তাহলে আবার সে ব্যাক আসছে। তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা দেখতে পেলাম। সো এইখানে একটা বিষয় হচ্ছে এটার নাম হচ্ছে কম্পোনেন্ট 1। সো আমি যখন অ্যাসেটে যে এটাকে খুঁজবো তখন আমাকে এই নামেই খুঁজতে হবে, যেমন এই কম্পোনেন্ট 1 এটা মেইন সাবজেক্ট। আমাদের কম্পোনেন্ট 1 যেটা আমরা বানাইলাম এখন, এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট 1। ওকে, সো ডিজাইনে চলে আসছি, আর এটা হচ্ছে এটা। ওকে, যদি আমরা এখন আমাদের পেজে যাই তাহলে দেখতে পাচ্ছি আসছে, এবং যখন ক্লিক করতেছি এটা কিন্তু এভাবে চলে আসছে, এবং আগেরটা এভাবে আসছে। সো আশা করি একটা তফাৎ বুঝতে পারছেন কোনটা করলে কি হয়। আর আপনার কাছে যদি মনে হয় যে না আপনি এখন হোভার ইফেক্ট দিবেন, ওভার করলে সব ওপেন হবে, এটা এখান থেকে দিতে পারেন। এখান থেকে যে আগেরটাতে যেভাবে দিছি না সেম মোটামুটি, বাট এটা ডিফারেন্ট ওয়েতে, অর্থাৎ একটু ডিফারেন্ট ওয়েতে করছে, এই হচ্ছে বিষয়। তো আপনাদের যার কাছে যেটা ইজি মনে হয় সেটাই ফলো করে আপনারা এরকম ড্রপ ডাউন তৈরি করতে পারেন। এরকম আরও ডিজাইন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিবেন, তাহলে ভালো লাগবে ভাইয়া।